প্রিয় মুসলমান ভাইরা আমার, আপনাদের কাছে দাবি রাখবো, শুধু মুখে চেয়ে চেয়ে ক্ষান্ত থাকলে হবে না। আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর জমিন চলুক, কোরআন দিয়ে আল্লাহর জমিনে বিচার করা হোক। আল্লাহর কোরআনের রাজ আল্লাহর জমিনে কায়েম করতে গিয়ে বন্দুকের গুলিতে যদি আমাদের বুক ঝাঁঝরা হয়ে যায়, ফাঁসির কাস্টে যদি ঝুলতে হয়, আমাদের প্রাণ প্রতি উদয় হয়ে যায়, আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে গিয়ে জীবন দিতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত তোলো। প্রিয় বন্ধুগণ, বহুত কিছু আমরা দেখেছি, বহু কিছু দিয়ে মানব রচিত আইন দিয়ে আমরা এই দুনিয়া পরিচালিত হতে দেখেছি, কিন্তু কোরআন দিয়ে কিভাবে আল্লাহর দুনিয়া চলে আমরা দেখতে চাই কি চাই না? আমরা দেখতে চাই। এই জন্য একটা জিনিস মনে রাখবেন, আইয়ুবের শাসন বঙ্গবন্ধুর ভাষণ, আইয়ুবের শাসন বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মহিউদ্দিন সব কিছু দেখা শেষ। এবার হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। দুহাত তুলে বল আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? চোর, লম্পট, লুণ্ঠনকারী আমরা দেখতে পাই না, দেখতে চাই না। ওমরের মতো এইরকম ন্যায় বিচারক আমরা চাই। চোর নেতা এই ঢাকার জমিনে আছে না নেই? জোরে কোন চোর নেতা আছে না নেই? কিছুই বাদ দেয় না। চোর স্বাভাবিক যারা আছে ওরা কিছু নেয়, কিছু বাদ দেয়, কিন্তু চোর নেতা যারা আছে, আবার ভালো নেতাও কিন্তু আছে, সব নেতা কিন্তু চোর না। তাহাজ্জুদ পড়ে এমন নেতা আছে না নেই? তাহাজ্জুদ পড়ে এমন বিচারক আছে না নেই? চোর নেতা যারা, এরা কিছুই বাদ দেয় না। বয়স্ক ভাতার কাক খেয়েছে, বিধবা ভাতার কাক খেয়েছে, রাস্তার ইট খেয়েছে, বালি খেয়েছে, রাস্তার পিচ খেয়েছে, কারেন্টের খুঁটি খেয়েছে, কারেন্টের তার খেয়েছে, কারেন্টের মিটার খেয়েছে, লাস্টে সরকার বাজারে দুটো পায়খানা দেছে। আপনার আমার নেতা পায়খানা দুটো আস্ত গিলে খেয়ে ফেলছে। কথা বলেন ঠিক না বেটি? পায়খানার বাজেট খায়, আছে না নেই? তা পায়খানার বাজেট খাওয়া মানে পায়খানা খাওয়া। কতক্ষণ ঠিক না বেটি? এই জন্য ভাই, আল্লাহ যেন কোরআনের দেশ হিসাবে আমাদের দেশকে কবুল করেন। সকলে বলুন আমিন। ভাই, ডিম, সবাই বলেন কি? ডিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দিরা দান করছে ডিম। আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, 4টে ডিম, বেশি না ভাই, 500 টাকা। ইনশাল্লাহ আপনাদের বেশি কষ্ট দেব না। কোন আল্লাহর বান্দা আছেন ইনশাল্লাহ একটু উঠে আসেন। ইনশাল্লাহ আল্লাহ পাকের ক্যামেরায় আপনার ছবিটা একটু উঠে যাক। এই 4টে ডিম 500 টাকা। আল্লাহর বান্দা একটু তড়িৎ গতিতে আসেন। ইনশাল্লাহ আসেন খুব তাড়াতাড়ি ভাই। আলহামদুলিল্লাহ, আসেন একটু মন নরম করে আসেন। ইনশাল্লাহ ডিমও পাবেন, সওয়াবও পাবেন, একসাথে সব। এ যারা দান করতেছে, আপনারা তো এখন কিছু পাচ্ছেন না, আখেরাতে পাবেন। আরে ডিম যিনি কিনবেন উনি আখেরাতেও পাবেন, আবার নগদে 4টি ডিম দুনিয়াও পাচ্ছেন, আখেরাতেও পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আচ্ছা, আল্লাহ ভালো করুক। আমার কাসিমি সাহেব, তবে আমাদের কেশিয়ার সাহেব, ও কেশিয়ার সাহেব, ওই কেশিয়ার আর কাসিমি প্রায় শুনতে একরকম, অসুবিধা হয়নি। কেশিয়ার সাহেব 4টা ডিম 500 টাকা দিয়ে ক্রয় করলো। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন। সকলে বলুন আমিন। আসুন, আর 4টা আছে ইনশাআল্লাহ। কে আছেন? আসেন, আর 4টে 500 টাকা ইনশাআল্লাহ। একজন যুবক মানুষ একটু দাঁড়িয়ে যান তো, আল্লাহু আকবার বলে। একজন যুবক মানুষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার হুজুর উনি 500 টাকা দিয়ে 4টা ডিম ক্রয় করেছেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলছিলাম না যে কোনো কায়দা আল্লাহ তৈরি করে দেবে। আর রয়েছে 4টা ডিম। আচ্ছা, আমি তো কোনো বছর কিছু কিনি নি, আমি আজকে 4টে ডিম আমি 500 টাকা দিয়ে কিনে নিলাম ইনশাআল্লাহ। একটু দোয়া করবেন না? প্রত্যেক বছর আপনারা ডিম কেনেন, এবছর আমি এই 4টা ডিম আমি 500 টাকা দিয়ে কিনে নিলাম। আমি
আমার আব্বার রুহের মাগফিরাতের জন্য এই 500 টাকা এখানে দিয়ে দিচ্ছি। আল্লাহ জন্য দানের ওসিলা করে আমার আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেখ, সকলে বলুন আমিন। আমার আম্মাকে যেন আল্লাহ সুস্থ করে দেয়, সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে বান্দা বান্দির কাছে হিসাব নেবেন, বান্দা বান্দির কাছে কৈফিয়ত তলব করবেন। কিয়ামতের দিন আল্লাহর সামনে নামাজের হিসাব কিন্তু আগে দিতে হবে। নবীজি বলেন, নামাজের হিসাব যদি কেউ ঠিকভাবে দিতে পারে, তার অন্য আমলগুলো আল্লাহর কাছে ঠিক বলে গণ্য হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, নবীজি ডাক দিয়ে বলেন, নামাজের হিসাব কোন বান্দা বান্দি যদি সঠিকভাবে না দিতে পারে, ওই বান্দা বান্দি কিন্তু অন্য হিসাবগুলো সঠিকভাবে সে দিতে পারবে না। প্রত্যেকটা মানুষ পৃথিবীর বুকে যা কিছু করুক না কেন, টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য প্রত্যেকটা মানুষের কিন্তু একটা থাকে। কথা ঠিক কিনা ভাই? আল্লাহ আপনাকে আমাকে যে বানিয়েছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নেই ভাই? আছে। ফামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, জিন মানব এই দুনিয়ার পরে তৈরি করছি কেবল আমি ইবাদতের তরে। ইবাদত করার জন্য কিন্তু আল্লাহ বানিয়েছেন। প্রিয় বন্ধুগণ, তবে আখিরাতের ময়দানে সকলের বিচার হবে। এতক্ষণ যা কিছু আলোচনা করলাম, আমরা কি বললাম? আখিরাতে সবের বিচার হবে। কতক্ষণ ঠিক না বেঠি? বিচার কিভাবে হবে? আপনারা মুসা নবীর নাম শুনছেন, হযরতে মুসা কালিমুল্লাহ। উনি আল্লাহর সাথে অন্য নবীগণ যেভাবে কথা বলতেন, উনি আল্লাহর সাথে একটু অন্যভাবে কথা বলতেন। কথা ঠিক কিনা? আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আকাশের মালিক রে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আপনি বান্দা বান্দি তাদেরকে হিসাব নেবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ, আমি আপনার কাছে একটা দাবি করব মাওলা, কিয়ামতের ময়দানে বান্দা বান্দিকে যেভাবে আপনি হিসাব নেবেন, আল্লাহ আমি দুনিয়ার বুক থেকে আখিরাতের হিসাবের একটা নমুনা আল্লাহ দেখতে চাই। ভালো করে একটু খেয়াল করবেন। এই ঘটনার যদি প্রথম অংশ আপনি খেয়াল না করেন, পর অংশ কিন্তু বুঝতে পারবেন না। একটু ঝামেলা আছে ঘটনার ভেতরে। উনি কি বলছে আল্লাহকে, আখিরাতের ময়দানে আপনি তো বিচার করবেন, আমি বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বিচারটা কিভাবে করবেন আমি তার একটু নমুনা দুনিয়ার বুক থেকে দেখতে চাই। মারহাবা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলেন, নবী মুসা, আখিরাতের বিচার দুনিয়ায় দেখা যায় না, বিদায় তুমি এই দাবি করো না। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম উনি কিন্তু নাসর বান্দা। উনি বললেন, আল্লাহ যা দেখা যায় না সেগুলো আপনি তো দেখানোর ক্ষমতা রাখেন। দেখা যায় না কিন্তু আপনি পারেন নাকি? আপনি তো সবই পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা জিনিসের উপরে ক্ষমতা চলে একজনের। তিনি কে? আরো জোরে বলেন। কদরে কুদরত দারি হর সে কাহি আকুনি, কদরে কুদরত দারি হর সে কাহি আকুনি, মুরদারা জিন্দা কুনি তু জিন্দারা বেজা কুনি। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সবকিছু পারে। আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি যখন নাসর দেখতেই চাচ্ছ, আগামীকাল সকালবেলা অমুক ময়দানে তুমি হাজির হবে, ওইখানে আমি আখিরাতের বিচার দেখাবো। মজমুয়ে ওয়াশ শরীফ কিতাবের
প্রথম খণ্ডের ভেতরে হযরতে আজহার আলী বখতিয়ারি রহমতুল্লাহ আলাই এই ঘটনাটি বয়ান করেছে। সকাল হয়ে গেল, মূসা আলাইহিস সালাম উনি গুটি গুটি কদমে সেই ময়দানকে টার্গেট করে সামনের দিকে যাচ্ছে, সাথে কেউ নেই নাকি। এই যে দেশের এটা কি বলে, ঘাট, ঘাটলা, আমাদের দিকে ঘাট বলে, শান বলে, শান, আমাদের সাতক্ষীরা শান বলে, আবার ঘাটও বলে, আর আপনাদের ঢাকায় কি বলে, ঘাটলা, ঘাটলা। এবার মূসা আলাইহিস সালাম যখন নদীর পাশ, যখন পুকুরের পাশে হাজির হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিলেন, মূসা, এই পুকুরের এক পাশে একটা ঘাট, আরেক পাশে একটা বৃক্ষ, বৃক্ষের ছায়াতলে তুমি অবস্থান করবে। ঘাটে কিন্তু তোমার সামনে অনেক কিছু ঘটবে, ঘাটেই তো ঘটে। এখান থেকে আমি একটা মাসালা, আমার ওয়াজের মাঝখানে যে মাসালাগুলো আসে আমি না বলে পারি না। এই ঘাটে নারী পুরুষ একসাথে যে আপনারা গোসল করেন, আপনারা বলেন তো এটা হারাম না হালাল? আসতে বলছেন কেন? মহিলা আর পুরুষ এক জায়গায় গোসল করা জায়েজ আছে না ভাই? এই কাজটা পরিহার করার চেষ্টা করবেন। অনেকে যদিও রাগ করেছেন, কিন্তু ভাই এটা আমার কর্তব্য, এই জন্য আমি বলে গেলাম, মানা না মানা যার যার ব্যাপার। বন্ধুগণ, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম, অনেকে বলা হলো গাছের তলদেশে তুমি অবস্থান করবে ও নবী মূসা, কিন্তু তোমাকে একটা কথা বলে দিলাম, কোন বিষয়ে তুমি আমার কাছে প্রশ্ন করবে না। এ পাশে ঘাট, ও পাশে বৃক্ষ, ছায়া, গাছের তলদেশে তুমি অবস্থান করবে, ঘাটে অনেক কিছু ঘটবে, কিন্তু কোনো প্রশ্ন করা যাবে না। উনি বসে থাকলেন, কই কোনো তো কিছু দেখা যায়। প্রিয় বন্ধুগণ, অনেকক্ষণ যখন হয়ে গেল, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম উনি দেখতে পাইলেন একজন পুলিশ পানি পান করার জন্য ঘাটের নিচে নামছে। ঘাটের ওপরে পুলিশের টাকার ব্যাগটা রাখছে, এরপরে কিন্তু পুলিশ ঘাটে নামছে পানি পান করার জন্য। টাকার ব্যাগ ছিল হাতে, ওটা রাখছে ওপরে, পানি পান করে যাওয়ার সময় ব্যাগ নিয়ে চলে যাবে। কিন্তু আল্লাহর কি খেয়াল, পুলিশ যখন ওপরে আইছে পানি পান করে, ব্যাগের কথা স্মরণ নেই, টাকার ব্যাগ রেখে পুলিশ চলে যাচ্ছে। মূসা নবী ডাক দিয়ে বলেন, ও আকাশের মালিক রে, পুলিশের স্মরণ নাই। আল্লাহ স্মরণ নেই, একটু স্মরণ করে দেবো, আল্লাহ তো মন নেই। আল্লাহ বলছে, তোমার কথা বলা নিষেধ না, কথা বললে হবে না। তুমি দেখতে চেয়েছো মালিক ইয়াউমিদ্দিন, কর্মফল দিবসটা কিভাবে সংগঠিত হবে ওইটা দেখতে চেয়েছো, তা কথা বলছো কেন? টাকা রেখে পুলিশ চলে গেছে পুলিশের কাছে। প্রিয় বন্ধুগণ, অনেকক্ষণ হয়ে গেল, কোনো খবর নাই। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম উনি দেখতে পাইলেন, এবার আসলো একজন যুবক মানুষ ঘাটে পানি পান করার জন্য। যুবক পানি পান করলো, পানি পান করার পরে যখন যুবক উপরে উঠলো, ওঠার পরে দেখতে পাইল কোন মানুষজন দেখা যায় না, একটা টাকার ব্যাগ পড়ে রয়েছে গাছের আড়ালে। মূসা নবী যুবক কিন্তু খেয়াল করেনি, মূসা নবী কিন্তু সবকিছু দেখতেছে। যুবক এদিক সেদিক তাকিয়ে দেখে কেউ নেই, চিন্তা করলো টাকার ব্যাগ রাখার দরকার না। টাকার ব্যাগ নিয়ে যুবক চলে গেল। আচ্ছা, এবার আপনারা বুঝে থাকলে বলুন, ব্যাগ কি যুবকের না টাকার ব্যাগ পুলিশের? ভাই জোরে কোন কার? হ্যাঁ, মনে রাখবে। ব্যাগ নিয়ে চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেল, আর কোনো খবর নেই। আল্লাহ কি কুদরতের মালিক, হঠাৎ করে
চোখে কম দেখে একজন অন্ধ মানুষ পানি পান করার জন্য ওই ঘাটে আসে। কিতাবের ভিতরে এসেছে লোকটা ছিল অন্ধ, চোখে হালকা হালকা দেখে। প্রিয় বন্ধুগণ, আল্লাহর বান্দা পানি পান করার জন্য ঘাটে যখন নামছে, নামার পরে পানি যখন পান করা হয়ে গেল, অন্ধ এবার উপরে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে পুলিশ লোকটা টাকার ব্যাগ খুঁজতে খুঁজতে কিন্তু ঘাটে হাজির হয়ে গেছে। বুঝে থাকলে বলুন, টাকা যে যুবক নেছে, অন্ধ কি কোনো খবর রাখেনি ভাই? এখন পুলিশও হাজির, অন্ধ সেখানে হাজির। এবার আপনারা বলেন, হিসাবে দোষ কার হবে ভাই? অন্ধের হবে। বিপদ কিভাবে বাধে দেখে। এবার বলছে, শোনো, এখানে একটা টাকার ব্যাগ ছিল, সে ব্যাগ কই? পুলিশ বলছে। অন্ধ বলছে, আমি তো কোনো খবরই রাখিনি। বলছে, কোনো কথা না, টাকা কোন জায়গায়? আগে টাকা। অন্ধ তো মহা ঝামেলায় পড়ে গেছে। অন্ধ তো কোনো খবরই রাখে না। মাঝখান দিয়ে যে যুবক নিয়ে গেছে, আজহার আলী বখতিয়ার রহমতুল্লাহ তিনি লেখেন, মাঝখান দিয়ে যুবক নিয়ে গেছে, অন্ধ তো জাররা পরিমাণ খবর রাখে না। দুইজনের ভেতরে অন্ধ খুব মস্তানি করতেছে, কারণ সে তো নেই। এক পর্যায়ে দুইজনের ভেতরে মারামারি, মারতে মারতে বেলাইন মার, পুলিশের মার খেয়ে অন্ধর প্রাণনাশ হয়ে গেল। অন্ধ কিন্তু দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল। অন্ধের লাশ পড়ে রয়েছে। মুসা নবীর ভিতর দিয়ে বারবার বলছিল, আল্লাহ, এই অন্ধ তো কোনো খবর রাখে না, আল্লাহ আপনি একটু অনুমতি দেন, আসল বৃত্তান্ত আমি প্রকাশ করি। আল্লাহ বললেন, না, কোনো কথা বলা যাবে না, তোমার তো কথা বলা নিষেধ, কারণ তুমি আখিরাতের বিচার দেখতে চেয়েছো। জোরে কোন সুবহানাল্লাহ। লাশ পড়ে থাকলো, পুলিশ চলে গেল। এবার আপনারা বুঝে থাকলে বলুন, টাকা চুরি করছে কে? আরো জোরে বলেন, বাম পাশ থেকে একটু বলেন, টাকা চুরি করছে কে? আর প্রাণ দেশে কে? প্রাণ দেশে অন্ধ। টাকা চুরি করছে যুবক, প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে অন্ধ। আবার আল্লাহ বলছে এইটাই আখিরাতের বিচার। মূল ঘটনা কি, কিভাবে আল্লাহ পাক সমাধান দিয়ে আখিরাতের বিচার এটা বুঝালেন, এই ঘটনার শেষ পর্যন্ত শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আপাতত ওই পর্যন্ত থাক, আমরা একটু সামনের দিকে যাই। এই পুলিশের বিচার না শুনে কিন্তু যাওয়া যাবে না। এই কিন্তু কঠিন ট্যাবড় বেঁধে গেছে, কিন্তু কঠিন প্যাঁচ লাগছে। দেখেন আল্লাহ পাক, আসলে আল্লাহ পাকের কুদরত বোঝা বড় দায়। কিভাবে আল্লাহ ফিনিশিং দিলেন, আখিরাতের বিচার প্রমাণ করলেন, আমি সুন্দরভাবে আপনাদের উঠেই ধরবো, আপনারা মনে করে দেবেন। ও ভাই, দীর্ঘ 16 বছর আপনাদের এই ময়দানে আমি কথা বলতেছি, 15 বছর হয়ে গেছে, আজ দিয়ে 16 বছর। আলহামদুলিল্লাহ বলেন। কবুল করেছেন কে? আরো জোরে বলেন। কবুল করেছেন আল্লাহ। দীর্ঘ 16 বছর এই ময়দানে কথা বলছি, আপনারা বলেন কোনদিন আমি অঙ্গীকার ভঙ্গ, ওয়াদা খেলাপ করেছি ভাই? কোনদিন করিনি। মনে করেই দেবেন, ইনশাআল্লাহ লাস্টে ফিনিশিং দেব। তবে আমরা বলতেছিলাম, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আরো জোরে কোন কে? প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক বান্দা বান্দিকে হিসাব যখন নেবেন, আমার আল্লাহ হিসাব যখন নেবেন, বান্দা বান্দিদের এই দুনিয়ার বুকে বহু মানুষ রয়েছে 24 ঘন্টার ভিতরে শুধু মিথ্যা বলে, ওদের জবান দিয়ে কিন্তু সারাদিন সত্য বাইর হয় না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? খালি মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলতে বলতে জবান অটো হয়ে গেছে, ওই ইচ্ছা করলেও সত্য কথা বলতে পারে। আছে না ভাই? মিথ্যা কথা খুব খারাপ জিনিস ভাই, মিথ্যার তালে যাবেন না। যতই হোক আপনি সত্য কথার উপর থাকবেন। মিথ্যা একবার যদি বাইর হয়ে যায়, ওই মিথ্যা ঢেকার জন্য আবার মিথ্যা, ওইটা ঢেকার জন্য আবার মিথ্যা, তখন কিন্তু শুধু মিথ্যাই বলা লাগবে, কিন্তু আপনি কিছুক্ষণ পরে প্রমাণিত হয়ে যাবেন যে আপনি মিথ্যাবাদ। লাভ কিন্তু হবে না, এজন্য মিথ্যা বলবেন না। মায়ের যা হয় প্রথম ধাক্কায় হয়ে যায়,
মিথ্যা বলার দরকার নেই। মনে রাখবেন, একটু আগের আলোচক তিনিও বলছিলেন, আমি আপনাদের একটু স্মরণ করে দেই, কিয়ামতের ময়দানে যত বড় নেতা, যত বড় নেত্রী আপনি হন না কেন, আপনার সাথে কিন্তু সাক্ষী উঠবে আখিরাতের ময়দানে। আল্লাহ তো আছে, এরপরও 4 জন সাক্ষী আল্লাহ হাজির করবে। জোরে কোন কয়জন ভাই? আল্লাহ পাকের শুকরিয়া আমরা আদায় করছি ভাই। আজ এপাশেও একটা মাহফিল, এপাশেও একটা মাহফিল, এরপরও আল্লাহ পাক আমাদের ময়দানটা পরিপূর্ণ করে দিয়েছেন। একটু হাত তুলে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করবেন, প্রত্যেকটা বিষয়ের আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ পাক বরকত দান করবেন। বন্ধুরা আমার, 1 নম্বর সাক্ষী আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দা বান্দির সামনে পেশ করবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখের উপরে আল্লাহ মোহর মেরে মুখ বন্ধ করে দিবেন, হাত পা কথা বলবে। 1 নম্বর সাক্ষী হাত এবং পা। হাত কথা বলবে, পা সাক্ষ্য দিবে। কার দরবারে? আখিরাতের ময়দানে মুখ দিয়ে বহুত কিছু বলেছেন, কিয়ামতের ময়দানে মুখ কিন্তু বন্ধ থাকবে। প্রিয় বন্ধুগণ, 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে এবং আমাকে আল্লাহ যখন বিচার করবেন, সাক্ষ্য হাজির করবেন আমার আল্লাহ। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক বৃন্দ। অনেকে বলে কিরামান এক ফেরেশতার নাম, কাতিবিন আরেক ফেরেশতার নাম। আপনি কোন জায়গায় পাইছেন? ডাইন কাঁধে কিরামান থাকে, বাম কাঁধে কাতিবিন থাকে না। কিরামান মানে সম্মানিত, আর কাতিবিন মানে লেখক বৃন্দ। আমাদের কাঁধে যে লেখক বৃন্দ রয়েছে, কিয়ামতের ময়দানে তারাও কিন্তু আল্লাহর কাছে সাক্ষী দেওয়ার জন্য হাজির হয়ে যাবে। মিথ্যা পরিহার করুন, মিথ্যার পাশে যাওয়া যাবে না। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হাজির করবেন। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিন তার বৃত্তান্ত প্রকাশ করবে। যেখানে যে মুহূর্তে জমিনের উপরে আপনি যে পাপের কাজ করেছেন, সবকিছু কিন্তু কিয়ামতের ময়দানে জমিন প্রকাশ করে দেবে। এটা গেল 3 নম্বর। 4 নম্বর সাক্ষী হলো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওয়াইদা সুহুফু নুশিরাত, আমল নামা আল্লাহ খুলে দেবে। ওয়াইদা সুহুফু নুশিরাত, আমল নামা খুলে দেওয়া হবে। আপনি যা করছেন সব খাতায় লেখা রয়েছে, ওইটা আপনার সামনে পেশ করা হবে। তখন আমরা কি বলবো? মা লিহাদাল কিতাব, এ কেমন ধরনের কিতাব, কেমন ধরনের আমল নামা, ছোট বড় দেখছি, কোনো কিছু বাদ যায়। এখন আপনি বলতে পারেন, হুজুর কোটি 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 মানুষ কিয়ামতের ময়দানে প্রত্যেকের আমল নামা প্রত্যেকের হাতে যাবে কেমনে? এই আয়াতের তাফসীরের ভেতরে এসেছে, মুফাসসিরিন কিরামগণ লেখেন, আমল নামা সব মানুষের, কোটি কোটি মানুষের আমল নামা আরশের নিচে এক জায়গায় সাজানো থাকবে। কোন জায়গায় ভাই? আরশের নিচে। এখন এই সব মানুষের আমল নামা এক জায়গায় বিতরণ করবে কিভাবে আল্লাহ? ব্যাখ্যাবিদগণ লেখেন, সমস্ত আমল নামা আরশের নিচে যখন এক জায়গায় থাকবে, আমার আল্লাহ হঠাৎ করে হাতের আখিরাতের ময়দানে বাতাস প্রবাহিত হইতে বলবেন। আল্লাহর হুকুম পেয়ে বাতাস যখন প্রবাহিত হবে, সঙ্গে সঙ্গে এই বাতাস যখন আমল নামার গায়ে লাগবে, আমল নামা গুলো তখন কিন্তু তুলার মতো আখিরাতের ময়দানে উঠতে থাকবে। আমল নামা উঠতেছে আখিরাতের ময়দানে, উঠতে উঠতে যার আমল নামা তার কাছে যেয়ে পড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, আমল নামার তো চোখ নেই, তা আমল নামা চিনবে কিভাবে? এই ঢাকার আল্লাহর বান্দা অন্তর আলী চাচার কাছে আমি তার আমল নামা যাবো, তো চোখ নেই।
আমি হাফিজুর রহমান, আমার আমল নামার তো চোখ নেই, যাবে কিভাবে? ও ভাই, চোখ লাগে না, চোখ ছাড়াও আল্লাহ চোখের কাজ করাতে পারে কি পারে না? চুম্বক লোহা আপনি এক জায়গা দিয়ে টান দিতেছেন, ও কিন্তু মাটিকে স্পর্শ করবে না, লোহাকে স্পর্শ করবে। ওর কি চোখ আছে? নাই। তো মাটি বাদ দেশে লোহা নেছে কেন? ওর তো চোখ নেই। তো চুম্বক লোহা যদি লোহা সেনে মাটি পরিহার করে, তা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এটা করতে পারবে কি পারবে না? এই সাক্ষী কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ হাজির করবে। ও বন্ধু, এজন্য আপনাদের কাছে দাবি রাখবো, এই আয়াতের আলোকে আল্লাহর ভয়, কিয়ামতের দিনের ভয় সব সময় জেহেনে রাখবেন। আল্লাহর ভয় যদি কারোর জেহেনে থাকে, ওই মানুষটা কিন্তু পাপের কাজে লিপ্ত হতে পারে না। কত বলেন ঠিক না বেটি? আল্লাহ চিন্তা, মরণের স্মরণ যদি কারোর ব্রেনটে থাকে, ওই মানুষটা কোনোদিন পাপের কাজ করতে পারে না। আপনারা জানেন আসহাবে কাহাবের ঘটনা শুনেছেন। আমি ছোট্ট একটু উদাহরণস্বরূপ বলতেছি, ও ঘটনার দিকে আমি যাব না। আসহাবে কাহাবের যুবক ছিল 7 জন। এই যুবকরা ছিল আপনার রোম সম্রাট বাদশা দাকিয়ানুস। রোমের বাদশা দাকিয়ানুস তার রাষ্ট্রের ভিতরে আইন পাশ করলো, আমি তো আল্লাহকে বাদ দিয়ে পুতুল পূজা করি, আমার রাষ্ট্রে যদি কেউ থাকতে চাও, আল্লাহকে ব্যতি রেখে পুতুলের সামনে মাথা নত করা লাগবে আল্লাহকে বাদ দিয়ে। নাউজুবিল্লাহ বলে। কবিলে কবিলে মা বতয়ে কে জুদা থা, কবিলে মা বতয়ে কে জুদা থা, किसी का हबल था किसी का सफा था। প্রত্যেকের ঘরে ঘরে দেবতা থাকতো, একজন কষ্ট করে আরেকজন দেবতার কাছে যেত না। এই আসহাবে কাহাবের 7 জন যুবক ছিল। কয়জন যুবক ভাই? এই 7 জন যুবক বলল, না, আল্লাহকে বেজার করে এই কাফের বাদশাকে আমরা খুশি করতে চাই না, আমরা আল্লাহকে খুশি করতে চাই। পুতুলের সামনে আমাদের মাথা নত হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, এবার বাচ্চা দাকিয়ানুস কর্ণকহরে যখন খবর চলে গেল, আপনার দেশের ভেতরে 7 জন যুবক এমন রয়েছে যারা আপনার কথা শুনতে রাজি না। বাদশা নামদার তাদেরকে তার দরবারে কিন্তু হাজির করলে। কয়জন যুবক? 7 জন। হাজির করার পরে বললেন, এই 7 যুবকের নাম তাফসিরে জালালাইন শরীফের 243 নম্বর পৃষ্ঠার 47 লাইন পরে হাসিয়ার ভিতরে এসেছে 7 যুবকের নাম। 1 নম্বর এমলিখা, মুসলিনা, মাকসালমিনা, বারনুস, দোবারনুস, শাহজানুস, কাপাসতিতুস, কিতমির। কিতমির হলো কুকুরের নাম। কয়জন যুবক ভাই? এদের ফজিলত রয়েছে। 7 যুবকের ফজিলত যদি আপনি শোনেন, অবাক হয়ে যাবেন যে এদের আল্লাহ এত বরকত। আসলে আল্লাহর ওলি যারা রয়েছে তাদের একটা আলাদা বরকত কিন্তু রয়েছে। এমলিখা, মুসলিনা, মাকসালমিনা, বারনুস, দোবারনুস, শাহজানুস, কাপাসতিতুস, কিতমির, কুকুরের নাম। ফজিলাতটা আমি লাস্টে বলবো ইনশাআল্লাহ। 7 যুবকের কি ফজিলাত আমি আপনাদের শোনাবো। এবার দেখেন, এই 7 যুবক তারা দরবারে যে বলল, বাদশা নামদার, আমরা আল্লাহকে বাদ দিয়ে পুতুলের সামনে মস্তক নত করতে রাজি না। বাদশা বললেন, তোমরা যুবক মানুষ, তোমাদেরকে এখন প্রাণনাশ করব না, তোমাদের একটু সময় দিলাম, বাসায় যে চিন্তা ভাবনা করে দেখো, যদি তোমরা আমার এলাকায় থেকে পুতুল পূজা না করো, তোমাদেরকে প্রাণনাশ করা হবে। চিন্তা করার জন্য কয়েকদিন সুযোগ দেওয়া হলো তাদের। চিন্তা ভাবনা করার জন্য ওরা এলাকায় যে চিন্তা ভাবনা করলো, মিটিং করলো, এখানে থাকা যাবে না, থাকলে এই জালেম আমাদের উপর জুলুম করবে, আমাদেরকে ছাড়বে না। চলো আমরা পাহাড়ের গুহার ভিতরে যে আশ্রয় গ্রহণ করি, সেখানে আল্লাহকে নিরিবিলি ডাকা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের চিন্তা, আখিরাতের চিন্তা, আল্লাহর ভয় যদি জেহেনে থাকে,
ওদের কিন্তু অনেক অর্থ সম্পদ ছিল, সমস্ত অর্থ সম্পদ সবকিছু পরিহার করে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য এলাকা ত্যাগ করলেন। পাহাড়ের গুহায় যে আশ্রয় নেওয়ার জন্য তারা রওনা হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় বন্ধুগণ, এবার যখন তারা যাইতেছে, যাইতে যাইতে কিছু দূর যখন চলে গেছে, তাফসীরের ভিতরে এসেছে হঠাৎ করে তারা দেখতে পাইল পিছন দিকে একটা কুকুর চলতেছে। তাফসীরে জালালাইনের ভিতরে এসেছে কুকুরটির গায়ের রং ছিল হলুদ বর্ণ, নাম ছিল কিতমির। বান্দা ডাক দিয়ে বলে, কুকুর যখন চলতেছে আমরা তখন চিন্তা করলাম আমাদের সাথে যদি কুকুর চলতে থাকে, কুকুর ডাকাডাকি করে অন্যদের হাতে আমাদের ধরা ফেলিয়ে দেবে। এই জন্য কুকুরকে তাড়ানোর জন্য যখন জীবনপণ চেষ্টা করলো, কুকুর কিন্তু যাইতে চায় না, কুকুর কিন্তু সরতে চায় না। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের যেমন বাকশক্তি আল্লাহ দান করেছেন, এই কুকুরটিকে আমার আল্লাহ মানুষের মতো কথা বলার মতো শক্তি আল্লাহ দান করে দিলে। কুকুর মানুষের মতো কথা বলতেছে। এবার কুকুর বলে, শোনো, আমাকে তোমরা মারপিট করো না, আমাকে তোমরা তাড়ানোর চেষ্টা করো না। ওগো আল্লাহর বান্দারে, তোমরা যাইতেছো পাহাড়ের গুহায়, সেখানে থাকবে বলে তোমাদেরকে পাহারাদারি করার জন্য, তোমাদেরকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সঙ্গী হিসাবে আমাকে আল্লাহ প্রেরণ করেছে। আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, নিশ্চয় আসহাবে কাহফ এবং আসহাবে রাকিম কানু মিন আয়াতিনা আজাবা, তারা ছিল আমার নিদর্শন বলির ভিতরে আজীব নিদর্শন। কে বলছে ভাই? দেখেন, এরা পাহাড়ের গুহার ভিতরে যে আশ্রয় গ্রহণ করলো, কুকুর তাদের ডিউটি দিতেছে ওই গুহার দরজায়। বলার উদ্দেশ্য আমার কি, এই 7 যুবক কিন্তু গরিব মানুষ ছিল না, অত্যন্ত ধনী ছিল। কোন কোন তাফসীরের ভিতর আসছে এরা অত্যন্ত ধনী মানুষ এবং রাজার আত্মীয় স্বজনদের ভেতরে ছিল, খুব ধনী মানুষ। কিন্তু আল্লাহর ভয় জেহেনে থাকার কারণে সব অর্থ সম্পদ ফেলে দিয়ে কিয়ামতের কথাকে চিন্তা করে তারা কিন্তু এলাকা ছাড়লেন। কিসের জন্য? আল্লাহর ভয় ভিতরে থাকার কারণে, কর্মফল দিবসকে স্মরণ করার কারণে। এজন্য ভাই, আখিরাতের ময়দানে আফসোস, দুঃখ বহুত মানুষ করবে, কিন্তু করে কোনো ফায়দা হবে না। দুনিয়ার বুকে যদি আফসোস করেন ফায়দা রয়েছে, আখিরাতের ময়দানে আফসোস করে ফায়দা জাররা পরিমাণ নেই। আখিরাতের জন্য সামান আমাদের গোছানোর প্রয়োজন আছে না নেই ভাই? জোরে কোন আছে না নেই? আখিরাতের সামান সংগ্রহ করার জন্য তো আমরা এখানে এসেছি। প্রিয় বন্ধুগণ, আপনাদের এই নদীর ভেতরে যারা মাছ ধরে, আপনাদের ঢাকায় তাদের কি বলে ভাই? জেলে। জেলে, আমাদের সাতক্ষীরাও জেলে বলে, কথা এক হয়ে। দেখেন, একটু ভালো করে মনোযোগ দিবেন। জেলে জাল পেতে বসে থাকে কিসের জন্য? একটা মাছ তার জালের ভিতরে আটকাবে, তা বসে আছে, কোনো মাছ নেই। হঠাৎ করে আল্লাহ কত বড় মালিক, একটা স্বর্ণের ইট ওই জেলের জালের ভিতর আবদ্ধ হয়ে গেছে, জালের ভিতর পড়েছে, মাছ নেই। উনি জাল উঁচু করে দেখে মাছের জায়গায় আল্লাহ একটা ইটের ব্যবস্থা করেছে, স্বর্ণের ইট, স্বর্ণের টুকরা।
উনি তো খুশিতে বাক। আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আল্লাহ জীবনে আর কোনোদিন কামাই করা লাগবে না। মনের ভিতরে অনেক স্বপ্ন উনি সাজালেন। এবার ইট উঠানোর পরে নদীর কিনারায় বসে বসে মনের আনন্দে ইট সুন্দর করে ময়লা আবর্জনা ধুয়ে পরিষ্কার করতেছিল। হঠাৎ করে একটা ঢেউ আসলো, হাতের থেকে স্বর্ণের ইট ছাড়িয়ে গেছে। এত খোঁজা খুঁজলো, ইট খুঁজেই পেল। একবার মুহূর্তের ভেতরে সমস্ত আশা ভরসা সবকিছু বিনাশ হয়ে গেল। আল্লাহর বান্দা খুব বড় একটা ধাক্কা পেয়েছে, অনেক বড় ধাক্কা। যদি আমি এই ধোয়ার কাজটা এখানে না করে বাসায় নিয়ে ধৌত করতাম তবে তো ক্ষতি হতো না। ওর ব্রেন কিন্তু অর্ধেক খারাপ হয়ে গেছে। মুখে শুধু একটাই কথা সে বলতেছে, ধোয়ার সে না ধোয়া ভালো ছিল। আর কোনো কথা না, যেখানে যায় শুধু বলে ধোয়ার সে না ধোয়া ভালো ছিল। বাজারে যায় ধোয়ার সে না ধোয়া ভালো ছিল। বাড়ি যায় ধোয়ার সে না ধোয়া ভালো ছিল। জিজ্ঞেস করে লোকজন, তুই এমনটি বলছি কেন, কি হয়েছে নাকি? ও তো কারোর সাথে কোনো কথা বলে না। কি হয়েছে বল। এ জিজ্ঞেস করলে আবার শুনিয়ে দেয় ধোয়ার সে না ধোয়া ভালো ছিল। এলাকার লোক তো অস্থির হয়ে গেছে, বাড়ির লোক অস্থির হয়ে গেছে। কারণ কি, এর কি হলো? প্রিয় বন্ধুগণ, ডাক্তারের শরণাপন্ন হলো। আখিরাতের ময়দান আমরা তুচ্ছ মনে করি। ও ভাই, ময়দানটা কত ভয়ানক, কত কঠিন ময়দান দেখেন। এবার আল্লাহর বান্দাকে চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার আনা হলো। পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার সাহেব ওষুধ পানি দিয়ে বলছে, এইগুলো খাওয়ার পরে আল্লাহ চাইলে ভালো হবে। এরা বলছে এই রোগী ভালো হবে, বিশ্বাস তো হয় না। একটা কাজ করেন, অর্ধেক টাকা এখন নিয়ে যান, বাকি অর্ধেক রোগী সুস্থ হওয়ার পরে আরেকবার এসে নিয়ে যান। এবার ডাক্তারকে অর্ধেক টাকা দিয়ে বিদায় করা হলো। আল্লাহর বান্দা একই কথা বলতে থাকে। কোন প্রকার ওষুধ খাওয়ার পরে তার ভিতরে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সবাই চিন্তা করলো এমনটি হওয়ার কারণ কি। একদিন তার মা ছেলের পাশে চলে গেছে, যাওয়ার পরে এবার বলে, বাবা একটানা তুমি যে কথাটা বলো ধোয়ার চেয়ে না ধোয়া ভালো ছিল। ও বাবা, আমি তোমার মা, তুমি আসল ঘটনাটা দয়া করে আমার সাথে বলো বাবা। তোর কি হয়েছে বলদিন দেখি, আমি কারোর সাথে বলবো না। তখন বলছে, মা মূল ঘটনা এই, তোমরা যেন ওষুধ খাওয়াচ্ছ, আসলে রোগটোক কিছু না। এই স্বর্ণের ইট হাত ছাড়া হওয়ার কারণে আমার ব্রেন এমনি নষ্ট হয়ে গেছে। মা এই ক্ষতি আমি জীবনে কি আর এই ক্ষতি কোনোদিন পূরণ হবে? মা বলছে, আসলে তাই তো। আল্লাহ কেন যে তোর হাতের থেকে চলে গেল, তুই বাড়ি এনে দৌত করলে তো পারতিস। মা শোনা পরে বলতেছে, খোকা তুই শোনালি কি? শোনার সে না শোনা ভালো ছিল। এবার বাড়ি আগে ছিল পাগল একজন, এখন পাগল কয়জন হয়েছে ভাই? এখন সবাই চিন্তা করলো এই ঔষধ খাওয়ানোর পরে দুই পাগল কেন? এ বলছে ধোয়ার সে না ধোয়া ভালো ছিল, মা বলছে শোনার সে না শোনা ভালো ছিল। বন্ধুরা, অনেক দিন যখন হয়ে গেল, এবার ডাক্তার সাহেব উনি চিন্তা করলো টাকাগুলো নিয়ে আসি, বাকি টাকাগুলো আশা করি রোগী সুস্থ হয়ে গেছে। আল্লাহর বান্দা টাকাগুলি নেওয়ার জন্য উনি যখন বাড়িতে ঢুকলেন, ঢোকার পরে শব্দ পাচ্ছে ধোয়ার সে না ধোয়া ভালো ছিল। মা বলতেছে সোনার সে না সোনা ভালো ছিল। ডাক্তার চিন্তা করলো সর্বনাশ, আগে দেখছিলাম ওষুধ দেওয়ার সময় একজন, এখন দেখছি দুইজন। টাকা দেয় কি আল্লাহই ভালো করে ঢোকি। ঢোকার পরে বলছে, ভাই রোগীর খবর কি? খুব গরম দেশে ওর ওপর। রোগীর খবরে কি অবস্থায়, টাকা হবেই না, খুব তাড়াতাড়ি যে পথ দিয়েছো সেই পথ দিয়ে চলে যাও। ডাক্তার তখন বলে, বাকি দেওয়ার সে না দেওয়া ভালো ছিল। এবার তিনজন পাগল বাড়ির ভিতরে, তারা শুধু জিকির করতেছে। একজন বলে ধোয়ার চেয়ে না ধোয়া ভালো ছিল, আর একজন বলে সোনার চেয়ে না সোনা ভালো ছিল। সাথে সাথে ডাক্তার সাহেব জিকির করে, বাকি দেওয়ার চেয়ে না দেওয়া ভালো ছিল।
তিনজনের জিকির, একই শব্দের জিকির, একই শব্দের জিকির জিকির করতেছে। এবার আপনার বলেন ভাই, এই লোকটা জিকির করতেছে, ধোয়ার আছে না ধোয়া ভালো ছিল, কিয়ামত পর্যন্ত যদি জিকির করে স্বর্ণ কি সে হাতে পাবে ভাই? জোরে কোন পাবে? আর ডাক্তার যতই জিকির করে বাকি দেওয়ার সে না দেওয়া ভালো ছিল, টাকা কিরা দেবে ভাই? কেতাবের ভিতরে এসেছে ছড়ানো মুক্তা, ছড়ানো মুক্তা কেতাবের নাম, এর ভিতরে এসেছে নসিহত রয়েছে। কেতাবের ভিতরে এসেছে আল্লাহর বান্দা দুনিয়ার বুকে কিয়ামত পর্যন্ত আফসোস করে এই স্বর্ণের যেমন কোনদিন ও আর খুঁজে পাবে না। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, বান্দা বান্দি যারা দুনিয়ার বুকে আমল তাদের ভালো ছিল না, পাপের জগতে ছিল দুনিয়ার বুকে, এরা যখন আখিরাতের ময়দানে আমাদের দুনিয়ার বুকে আরেকবারের মতো ফিরিয়ে দাও, ভালো আমল নিয়ে তোমার দরবারে আসবো। আল্লাহ বলবে, ও বান্দা, একবার দিলাম আমল করতে পারো নাই, আবার তুমি দুনিয়ায় যাইতে চাও, কি আমল নিয়ে তুমি আসবে পুনরায় এটা আমার জানা রয়েছে। তখন এই সমস্ত পাপিষ্ঠরা দুঃখ আফসোস করে বলবে, আল্লাহ গো, নেকির কাজ না করার সে আল্লাহ করা ভালো ছিল। জিকির শুরু করে দেবে, নেকির কাজ না করাচ্ছে করা ভালো ছিল, নেকির কাজ না করাচ্ছে করা ভালো ছিল। কিন্তু ভাইজান, এই জিকির যদি কিয়ামতের ময়দানে 1 কোটি বার করে, আপনারা বলেন যাররা পরিমাণ কোনো ফায়দা হবে কি? এই জিকিরটা যদি দুনিয়ায় করতেন তবে আপনার কাজে লাগতো। এই জন্য ভাই, কিয়ামতের ময়দানে দুঃখ করে আফসোস করে কোনো লাভ হবে না। দুনিয়ার বুকে দুঃখ আফসোস চিন্তা ভাবনা ইবাদত বندگی করার সুযোগ রয়েছে। এখান থেকে আমি যুবক ভাইদেরকে পায়ে ধরে একটা কথা বলবো, ও যুবক ভাই, এখন গায়ে শক্তি রয়েছে, নামাজ পড়তে মনে চাচ্ছে না, মনে রাখবেন এমন একটা দিন আসবে নামাজ পড়তে মনে চাবে, গায়ে শক্তি থাকবে না। কতক্ষণ ঠিক? এখন গায়ে ভরপুর শক্তি, অনেক শক্তিশালী মানুষ আপনি, কিন্তু নামাজ পড়তে মনে চাচ্ছে না। দিন সামনে আসতেছে, নামাজ পড়তে মনে খুব চাবে, গায়ে আপনি শক্তি পাবেন না। জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা, মাজায় ব্যথা, হাঁটুয় ব্যথা, শুধু ব্যথা আর ব্যথা। তখন রুকু সেজদা ঠিকভাবে করে নামাজ কি পড়া যাবে ভাই? এজন্য যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। সুবহানাল্লাহ বলে, আর জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইরা, আমরা যারা এখানে আছি, আল্লাহর ইবাদত করতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে কোন আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নেই যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এজন্য আমরা ইবাদত বندگی পরিহার করব না, ইবাদত বندگিতে মনোনিবেশ করেন ভাই, নইলে আখিরাতের ময়দানে কিন্তু আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। প্রিয় বন্ধুগণ, আসুন এবার আমরা 2 নম্বর আয়াতের ভিতরে ঢুকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আয়াতটা সবাই পড়েন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ফা মানে সুতরাং, ফাযালিকাল্লাযী, সুতরাং ওই সমস্ত মানুষ তারা যারা এতিমকে ধাক্কা দিয়ে বাহির করে দেয়। ইয়াদু মানে কি? ধাক্কা দেওয়া। অনেক ব্যাখ্যায় গলা ধাক্কা, গলার কথা আছে, গলা ধাক্কা দেওয়া, ধাক্কা দিয়ে ঘাট ধাক্কা দেওয়া বলা যায়। তবে এতিমকে যারা ধাক্কা দিয়ে বাহির করে দেয়, এই খাসলাত গুলো কিন্তু জাহান্নামী মানুষের খাসলাত। কাদের খাসলাত ভাই?
জাহান্নামী। এখানে একটা মাদ্রাসা রয়েছে, ও ভাই মনোযোগ দিয়ে কতগুলো শুনি। এতিম বাচ্চা এই মাদ্রাসা আছে না নেই? মা বাপ নেই, দুনিয়ায় কেউ নেই। আপনারা জানেন ভাই, আমরা এই মাদ্রাসার আঙ্গিনায় ছোট্ট কাল থেকে মানুষ এখনো পর্যন্ত কওমি মাদ্রাসা আঙ্গিনায় রয়েছি। এমন সন্তানও কওমি মাদ্রাসার গুলোর ভিতরে আছে, আব্বা নেই, মা নেই, দাদা নেই, দাদি নেই, নানা নেই, কেউ তার দুনিয়ার বুকে নেই। দুঃখে কলিজা ফেটে যায় যখন পরীক্ষার পরে ছুটি হয়। সমস্ত বাচ্চাগুলো তখন আব্বার কাছে যায়, মায়ের কাছে যায়, বাড়িতে যায়। এই এতিম বাচ্চাগুলো এরা যাবে কোথায়? দুনিয়ায় এদের কেউ নেই। ছুটির ভিতরে একটা সপ্তাহ কিন্তু এরা মাদ্রাসায় শুধু ঘুরে ঘুরে বেড়ায়, এদের তো যাওয়ার কোনো জায়গা না। প্রিয় বন্ধুগণ, এই জন্য আমার নবী ডাক দিয়ে বলেন, আমি দুইটা আঙ্গুল উঁচু করলাম। কয়টা? সবাই বলেন। এক নম্বর ইবহাম, সাব্বাবা, উস্তা, বিনসর, খিনসর। পাকুরাতুল আদব নামক কিতাবে 5টি আঙ্গুলের নাম রয়েছে। ইবহাম, সাব্বাবা, উস্তা, বিনসর, খিনসর। অনেকে বিনসিরও বলে, খিনসিরও বলে। তা আমরা আমাদের ওস্তাদ আমাদের বিনসর পড়েছে, তাই বিনসর বললাম। আমাদের সাতক্ষীরার মুরব্বীরা এর বাংলা নাম দিয়েছে গন্ডগোল বাদানি, পদ্মেখানি, সুনখাওয়ানি, শ্বশুরদানি, কানকুসানি। কয়টা হয়েছে ভাই? আমাদের সাতক্ষীরার মুরব্বীরা বলে এর নাম দিয়েছে গন্ডগোল বাদানি। কেন? যদি বলা হয় ভাই এই আপনার কাছে যে টাকাটা পাবো, টাকাটা কবে দেবেন? আপনি যদি বলেন তোর এই ঠেকাবো, ওই বাঁধবে না, ছাড়াবে ভাই। তবে বোঝা গেল দুনিয়ার সব গন্ডগোল এই মুরব্বী বাধা। কথা ঠিক কিনা? এটার নাম পদ্মেখানি। ভাই এ দত্তনালী মাদ্রাসা মাহফিল হচ্ছে, কোন পথ দিয়ে যাও? আমরা কি বলি? সোজা চলে যা। এই পথ দেখায়। এটা সুন খাওয়ানি। সুন পাইলে এইটাই ঢুকিয়ে দেয় মহিলারা। মহিলা না, পুরুষেরাও দেয়, মহিলাদের দোষ দিলে হবে না। এটা হলো শ্বশুরদানি। শ্বশুর বাড়ির থেকে আংটি দিলে কোনটায় ঢোকে? এটার নাম হলো কান খুসানি, একটু চিকন। দেখেন আল্লাহ কত বড় কারিগর। কান চুলকাচ্ছে, চুলকানোর কিছু নেই, এটা চিকন তো, এ দিয়ে কিন্তু কাজ ক্লিয়ার করা যায়। কথা ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস, নবীজি আমার সাব্বাবা, উস্তা, দুইটা আঙ্গুল উঁচু করলেন। প্রিয় বন্ধুগণ, এটা বুখারী শরীফের হাদিস। নবীজি ডাক দিয়ে বলেন, দুইটা আঙ্গুল যখন উঁচু করা হলো, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি রয়েছে, এই দুনিয়ার বুকে যারা এতিমদের লালন পালন করবে, আমি নবীজি তাদের বিষয়ে ঘোষণা দিলাম, কিয়ামতের ময়দানে এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি, আমি নবী এবং এতিমকে লালন পালনকারী জান্নাতের ভেতরে দুইটা আঙ্গুলের মতো পাশাপাশি জান্নাতে অবস্থান করব। বুখারী শরীফের ভেতর হাদিসটি রয়েছে, আবার মুসলিম শরীফের ভেতর হাদিসটি রয়েছে। বাতি জ্বলে, জ্বলতেছে, বাতির নিচে যখন তেল ফুরিয়ে যায়, বাতি কি আর জ্বলে ভাই? জ্বলে। তবে বাতি সব সময় যদি জ্বালিয়ে রাখতে চান, ওর নিচে কি দিতে হবে ভাই? তেল দিতে হবে, তেল। এই কোরআনের বাতি, ইসলামের বাতি, এই মাদ্রাসা আপনারা জ্বালিয়েছেন। এই মাদ্রাসার মাঝে মাঝে সংকট পড়বে, তেল ফুরিয়ে যাবে, এর গোড়ায় কিন্তু আপনাদের তেল দিতে হবে, নইলে কিন্তু ইসলামের বাতি জ্বলবে না। কথা কোন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুগণ, নবীজি ডাক দিয়ে বলেন, এতিমের মাথার উপরে যদি তুমি হাত বুলিয়ে দাও, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, তোমার হাতের ভেতরে যতগুলো চুল পড়বে সম পরিমাণ নেকি আল্লাহ তোমার নামে আমলে আল্লাহ যোগ করে দেবে। কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষকে দেখা যাবে, ওদের মুখ দিয়ে আগুনের লেলিহান শিখা বাইর হইতেছে, তাজা আগুন ওদের মুখের ভিতর দিয়ে বাইর হইতেছে। ফেরেশতারা তাদের কাছে বলা হবে, ও ফেরেশতারা রে, এরা কারা?
ফেরেশতারা বলবে তখন, এই সমস্ত মানুষগুলো দুনিয়ার বুকে এতিমদের অর্থ সম্পদ আত্মসাৎ করেছিল, এই জন্য এদের মুখ দিয়ে আজকে আগুন বাইর হইতেছে। গরিব মিসকিন সুবিধা বঞ্চিত মানুষ, এতিম অনাথ দুস্থ অভাবগ্রস্ত মানুষ, এই সমস্ত মিসকিন ফকিরদের সাথে গরিবদের সাথে আমরা আছি তো ইনশাল্লাহ। গরিবের কষ্ট যারা বোঝে না, গরিবের কষ্ট যে নেতা বোঝে না, গরিবের সুবিধা অসুবিধা যে বোঝে না, সে নেতা হবার যোগ্য না। কতক্ষণ ঠিক না বেটি? নেতাদের কাছে কোনো বাজেট আসলে ঢুকায় নিজের পেটে, গরিবের পেটের দিকে তাকায় না। আমি ঢাকার কথা বলছি না, আমার সাতক্ষীরার কথা বলছি। এমন নেতা আছে না নেই ভাই? জোরে কোন আছে না নাই? ও মুসলমান, এই নেতার 5 পয়সা ভ্যালু নেই, 5 পয়সা দাম নেই। আল্লাহর কাছে তার জবাব দিতে হবে। আর রোজা আল্লাহ পাক ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও, এইজন্য রোজা ফরজ। এটা এক। আরো কিছু রোজা ফরজ হবার কারণ বর্ণনা করা হয়েছে। তার ভিতর একটা কারণ হলো 11 মাস তুমি খাও। ও ধনী, একটা মাস তুমি না খেয়ে তুমি উপলব্ধি করো যে গরিব মানুষরা 12 মাস না খেয়ে থাকার কি কষ্ট পায়। তুমি একটা মাস না খেয়ে অন্তত তাদের পাশে দাঁড়ানোর মতো একটু মন মানসিকতা তৈরি করো। তাই কিন্তু রোজা ফরজ। অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ। অথচ সব ধনী না, কিছু কিছু ধনী আছে এত চালাক, রমজান মাসে রোজা রাখে না। উনি মাদ্রাসায় যায় রমজানে 1 সপ্তাহ আগে, যে বলে মোহতামিম সাহেব একটা ছেলে লজিং দিতে হবে, মানে উনি রোজা রাখবেন, ওই ছেলে দিয়ে রোজা রাখা হবে। কথা ঠিক কিনা? উনি সারা রমজান মাস একেবারে জনমের মতো খায়, আর এই মাদ্রাসার ছাত্রকে 1 মাস লজিং রাখে। সারা বছর কিন্তু লজিং নেয় না, ওই 1 মাস। আল্লাহ বলছে ঠিক আছে, ও ধনী, গরিবের পেটের ক্ষুধা বোঝানোর জন্য রোজা দিয়েছিলাম। তুই যখন বুঝলি না 11 মাস খাইছি, এ মাসও খাচ্ছি, তোর এমন ডায়াবেটিস বাদিয়ে দেব। ডাক্তার বলছে আজ থেকে তোমার ভাত খাওয়া হারাম, তুমি খাবে আটা। তোমার জীবনে যতদিন বেঁচে আসো খাবে আটা। আর ওই ঢাকার লাইনে তোমার 25 খান গাড়ি চলে, কোন গাড়ি তুমি চড়তে পারবে না। তোমার 2টা ডিউটি, 2টা দায়িত্ব। প্রত্যেক দিন সকাল বেলা হাঁটা, সারা দিন আটা, হাঁটা আটা, হাঁটা আটা। ও ভাই মিথ্যা বললাম না ভাই? আল্লাহ পারে কি পারে না? এজন্য আপনাদের খেদমতে বলবো, এই মাদ্রাসার প্রত্যেকটা ইটের ভেতরে আপনাদের রক্ত ঘামানো পয়সা আছে না নেই? জোরে কোন আছে না নেই? সর্বপ্রথম এখানে যখন 16 বছর আগে আমি এসেছিলাম, এই টিন সেটটা ছিল, আর কিছুই ছিল না। এখন বর্তমান 350 মতো ছাত্রী। সুবহানাল্লাহ বলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া, আপনাদের ভিতরে যে এই ধর্মীয় অনুভূতি কাজ করতেছে, আপনারা যে কোরআনের পথ চিনেছেন, কোরআনের পথ বুঝেছেন, আল্লাহ পাক কিন্তু সবার মেয়ে এখানে কবুল করেন। আপনার ছোট্ট মেয়েটা বাড়ি যেয়ে যখন হাদিস শরীফ পড়ে, বাড়ি যেয়ে যখন দমা সূরা, দোয়া কুনুত পড়ে, ও গার্জিয়ান ভাইরা, মনে তখন শান্তি লাগে কি লাগে না ভাই? মনে হয় পৃথিবীর বুকে এর চেয়ে শান্তির আর কোনো জিনিস নাই। কতক্ষণ ঠিক? এইটাই তো ইসলাম, এইটাই তো আমল। এই জন্য ভাই, এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন আপনারা, ইনশাল্লাহ মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, আল্লাহ পাক ভালো করবে। আসুন আমরা মাঝখান দিয়ে সামনের আলোচনা, সে পুলিশের কথা মনে আছে তো? ওই যে পুলিশ মনে আছে তো ভাই? হ্যাঁ, পুলিশের কথা মনে রাখবেন। সাথে সাথে আসহাবে কাহাবের 7 যুবকের কি ফজিলাত, ইনশাল্লাহ আপনি ব্যবহার করে দেখবেন। যদি কাজ না হয়, আমার কাছ থেকে আপনি জবাব নেবেন। আমি পরীক্ষিত, এমন বড় বড় বিপদে এই 7 যুবকের নাম কাজে লাগে, যেগুলো আমি বলে দেব, আপনারা নিজেই তদবির কারক হয়ে যাবেন, কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না। প্রিয় বন্ধুগণ, আসুন 2টা জিনিস বলবো, আরো কিছু আলোচনা আমি সামনে করব ইনশাআল্লাহ। আরো কিছু আলোচনা লাস্টে হবে। রাস্তায়, দোকানপাটে, রাস্তাঘাটে যে সমস্ত ভাইজানেরা আছেন, আপনারা প্যান্ডেলের ভেতরে আসুন। আমরা বাকি কথাগুলো শেষ করে এক্ষুনি দর দিকে যাব।
ওদিকে বাকি ছিল পুলিশের কথা। পুলিশের কথা মনে আছে তো ভাই? পুলিশের কথা বলার পূর্বে আমি আপনাদের বলবো আসহাবে কাহাবের যে 7 যুবক এমলিখ, মুসলিনা, মাকসালমিনা, বারনুস, দোবারনুস, সাজনুস, কাপাস, তিতুস, কিতমির, এই 7 যুবকের নাম একটা কাগজে লেখার পরে সাথে লিখতে হবে কুকুরের নামটা কিতমির। লেখার পরে অনেকের ছোট্ট বাচ্চা বাড়িতে বিরতিহীন ভাবে কান্নাকাটি করে, কান্নাকেও থামাতে পারে না। এমন সন্তান অনেকের বাড়ি আছে না নেই ভাই? রাতের পরে রাত বসে বসে বাম্মা কাটিয়ে দেয়, সন্তানের কান্না থামে না। প্রিয় বন্ধুগণ, তাফসিরের ভেতরে এসেছে, হাসিয়ার ভেতরে এই 7 যুবকের নাম আর কুকুরের নাম কাগজে লিখে ওই সন্তানের যদি বালিশের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়, কোন জায়গায় ভাই? বালিশের ভেতরে, আল্লাহ চাইলে আল্লাহর ফজলে তার অতি কান্নার কবল থেকে আল্লাহ নিষ্কৃতি দান করবেন। সকলে বলুন আমিন। কি নাম? চন্নু মিয়া 2 বস্তা সেবেন, আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। 2 নম্বর আসহাবে কাহাবের নামের ফজিলত হলো মহিলাদের যখন তারা সন্তান যখন ডেলিভারি করে, সন্তান প্রসব করার সময়, ডেলিভারি করার সময় অত্যন্ত কষ্টের ভিতরে কিন্তু মহিলা পড়ে যায়। এই 7 যুবকের নাম কাগজে লিখে গোল করে লিখতে হবে, মাঝখানে কিতমির লিখে ওই মহিলার বাম পায়ে বেঁধে দিতে হবে। বাম পায়ে। কোন পায়ে ভাই? আমার জীবনে আমি বহুত ডেলিভারির রোগীর এই তাবিজটা দিয়ে হাতে নাতে পরীক্ষা করে দেখেছি, 100% কাজ হয়। আমার এ পর্যন্ত একটাও মিস যায়নি। আপনাদের কি হবে জানি না। আল্লাহর ফজলে বাম পায়ে যখন আপনি তাবিজটা বেঁধে দিবেন, সহি সালামতে অতি নিরাপদে মহিলার ডেলিভারি হয়ে যাবে, সন্তান প্রসব করবে আল্লাহর ফজলে। জোরে কোন আল্লাহু আকবার। আরো অনেক ফজিলত রয়েছে। যা হোক ভাই, আসুন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, আখিরাতের ময়দানে বিচার কেমনে হবে এবার তুমি দেখতে চেয়েছিলে, এবার এতক্ষণ পর্যন্ত তোমার সামনে যা কিছু সংঘটিত হয়েছে এবার তুমি বিস্তারিত ভাবে প্রত্যেকটার ব্যাখ্যা গ্রহণ করো। দুহাত তুলে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলতেছি যে আয়াতটি পড়ছিলাম আমার সাথে, এই আয়াতটা আপনারা সবাই তেলাওয়াত করুন, সবাই গোড়ার থেকে আরেকবার পড়ুন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সবাই পড়ুন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষেরা যারা মানুষদেরকে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিনদের যারা খাদ্য দানে উৎসাহিত করত না, মিসকিনকে যারা নিজেরা খাদ্য দিত না, আরেকজনকে খাদ্য দান করার জন্য উৎসাহিত করত না, কিয়ামতের ময়দানে এরা যাবে কিন্তু জাহান্নামে। এরা যখন জাহান্নামে যাবে, আল্লাহ পাক এদেরকে যখন জাহান্নামে দেবে, এদের কাছে বলা হবে কোন কারণে, কিসের জন্য তোমরা জাহান্নামে দাখিল হয়েছো? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকর নামক জাহান্নামের ভিতরে কোন কারণে প্রবিষ্ট হয়েছে? 1 নম্বরে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না ভাই? সবাই বলেন। বন্ধুরা, জাহান্নামীরা ডাক দিয়ে বলবে 1 নম্বর অপরাধ হলো আমরা মুসল্লি ছিলাম না,
মুসল্লি কাদের বলে? যারা বেনামাজি তাদের না নামাজিদের? নামাজিদের মুসল্লি বলে। আমরা নামাজি ছিলাম না। 2 নম্বর আমাদের অপরাধ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাদ্য দান করতাম না, খাদ্য খাওয়াতাম না। এই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। তবে 1 নম্বর উঠবে নামাজের কথা। 1 নম্বর কিসের কথা ভাই? জোরে বলেন কিসের কথা? 1 নম্বর কিন্তু নামাজের কথা। এই জন্য নামাজটা আপনি ঠিকভাবে আদায় করবেন, নামাজ যেন ছাড়িয়ে না যায় ভাই। নামাজ যদি ছাড়িয়ে যায় আপনার কিন্তু আখেরাতে জান্নাতে যাওয়ার সুযোগ নেই, শাস্তি ভোগ করে তারপরে বাকি কথা। এই কারণে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার চেষ্টা করবেন। আল্লাহর নবী হাদিসের ভিতর বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন, 5 প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষমান। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে আমরা সবাই চাই, যে নামাজ পড়ে না সেও কিন্তু জান্নাতে যাইতে চায়। কথা ঠিক কিনা? বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু করব আল্লাহর জন্য করব, দান করব এটা আল্লাহর জন্য, সদকা করব এটা আল্লাহর জন্য। আল্লাহ বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব কিছু হলো রব্বুল আলামিনের জন্য। সবকিছু হবে আল্লাহর জন্য। দোহাত টান টান করে বলুন, সবকিছু কার জন্য? আল্লাহ। আরো জোরে বলুন, কার জন্য? এই মাহফিল দেব কার খুশি করার জন্য? ও ভাই, এই দুনিয়ায় আপনাদের গ্রামে আছে কিনা আমার জানা নেই, প্রত্যেকটা গ্রামে এমন কিছু কিছু মানুষ থাকে যারা কিন্তু মাহফিলের চরম বিপক্ষে অবস্থান করে। তারা শুধু 2টা কথা প্রচার দেয়, মাহফিল দিয়ে লাভ কি? এই কথা বলে। 2 নম্বর তারা বলে, যত মাহফিল হচ্ছে তত মানুষ বেশি খারাপ হচ্ছে। আবু জেহেলের মতো বক্তব্য। কার মতো বক্তব্য ভাই? এরকম আবু জাহেলের কিছু বাহিনী প্রত্যেকটা গ্রামে কম বেশি আছে না নেই? আমি এই প্রশ্নের উত্তরটা আপনাদের একটু দিবালোকের মতো স্পষ্ট করি। 1 নম্বর প্রশ্ন কি করলো, মাহফিল দিয়ে লাভ কি? আপনারা শুনে মুহতারাম হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম উনি আল্লাহর কাছে যখন দরখাস্ত করলেন, আল্লাহর কাছে দরখাস্ত করার পরে আল্লাহ আবার সবকিছু ক্লিয়ার করে দিলেন। আমরা আপাতত 2টা আয়াতের তাফসীর আজকে এই পর্যন্ত থাকবে। আমরা আগামীকাল সংক্ষিপ্ত পরিসরে হলো বাকি যে 5খানা আয়াত রয়েছে, আজকে আমরা 2টা আয়াতের তাফসীর মোটামুটি শুনলাম। বাকি যে 5খানা আয়াত রয়েছে আগামীকাল ইনশাআল্লাহ আমরা বাকি 5খানা তাফসীরের বাকি 5খানা আয়াতের তাফসীর আগামীকাল ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু এই ঘটনাটা শেষ করে আলোচনা শেষ। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মূসা এবার আসল ব্যাখ্যা শোনো। সর্বপ্রথম পুলিশের টাকা চুরি করেছে এই যুবক। জোরে কোন কে? আর জোরে কোন বন্ধুরা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মূসা নবীকে বললেন, ও নবী, পুলিশের টাকা চুরি করেছে যুবক। ও নবী মূসা, তুমি যুবককে চোর মনে করো না। যদিও পুলিশের টাকা চুরি করেছে যুবক, তথাপিও তুমি যুবককে চোর মনে করো না। যুবক কিন্তু চোর না, যুবক কিন্তু চোর না। প্রিয় বন্ধুগণ, ব্যাখ্যা হলো এই পুলিশ এই যুবকের কাছ থেকে অবৈধভাবে এই টাকাগুলো ঘুষ খেয়েছিল। এই টাকার মালিক কিন্তু এই পুলিশ না, টাকার মালিক কিন্তু যুবক। আমি আল্লাহ যার পাওনা
তার কাছে ফিরিয়ে দিলাম। এখানে যুবকের কিন্তু যাররা পরিমাণ কোনো অপরাধ হয়নি। ও 4 টাকা তার কাছে গেছে, ভীষণ ভিতরে তত্ত্ব তুমি জানো না, এই জন্য তুমি মনে করছো যুবক মনে হয় চোর। যুবক চোর না। হুজুর ডাক দিয়ে বলেন, এটা বুঝলাম আমি, কিন্তু আল্লাহ টাকা এনেছে যুবক, অন্ধ লোকটা কোনো খবর রাখে না। অন্ধকে কেন পুলিশ দুনিয়ার বুক থেকে সরিয়ে দিছে? ও আকাশের মালিক, আমি এইটা আপনার কাছে জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বললেন, ও নবী মুসা, এবার তুমি ব্যাখ্যা শোনো। এই যে লোকটা চোখে ঠিক মতো দেখে না, অন্ধ মানুষ, লোকটা কিন্তু সুবিধাজনক নয়। এই অন্ধ কিন্তু এই পুলিশের পিতাকে অন্যায়ভাবে হত্যা করেছিল। এই পুলিশের পিতাকে কিন্তু অন্যায়ভাবে হত্যা করেছিল। আমি আল্লাহ, আমার বিধান হলো আল কতলু বিল কতলি, হত্যার পরিবর্তে হত্যা করা। ও নবী, অন্ধ পুলিশের পিতাকে হত্যা করার কারণে আমি আল্লাহর বিধান অনুপাতে হত্যার প্রতিশোধ গ্রহণ করেছে তার সন্তান পুলিশ। পুলিশ তার পিতার হত্যার প্রতিশোধ গ্রহণ করেছে। এখানে কিন্তু পুলিশের যাররা পরিমাণ কোনো অপরাধ হয় নাই। ও মুসা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমি আল্লাহ তোমার সামনে যেমনে বিচার করেছি, এইভাবে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় ধরে আমি আল্লাহ কিয়ামতে বিচার করব। কোন মানুষের উপরে যাররা পরিমাণ জুলুম কিন্তু আমি আল্লাহ করব না। কত বলেন ঠিক না বেঠি? সূক্ষ্ম সূক্ষ্ম বিচার কিয়ামতের ময়দানে কোন মানুষের উপরে যাররা থেকে যাররা পরিমাণ জুলুম আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন না। আল্লাহ পাক বুঝালেন, মুসা, বিচার যেমন ভাবে সূক্ষ্ম তুমি দেখছো, কিয়ামতের ময়দানে এইভাবে বিচার হবে। আল্লাহু আকবার বলুন। এই জন্য এই কিয়ামতের ময়দান প্রত্যেকের জেহেনে যদি থাকে, ওই মানুষটা কিন্তু আকাম করতে পারে না। কিয়ামতের ময়দানের কথা প্রত্যেকটা মানুষের মস্তিষ্কে যদি ধারণ করতে পারে, ওই মানুষটা কিন্তু গুনার পাশে যাইতে পারে না। যা হোক ভাই, এতক্ষণ যাবত দুইটা আয়াতের আলোকে যা কিছু শুনলাম, সবকিছু কিন্তু শুনলাম আখিরাতমুখী কথা। কোন মুখী কথা ভাই? দুনিয়ার চিন্তা মানুষের ব্রেন থেকে আউট হয়ে যায় কিসের জন্য জানেন? আখিরাতের চিন্তা। এই দুনিয়া মানুষের ভিতরে ঢুকে আখিরাতের চিন্তা ভিতর থেকে বাহির করে। দুনিয়ায় আপনি অল্পে তুষ্ট থাকবেন, যা পাবেন তাতে শুকরিয়া আদায় করবেন, আর টার্গেট থাকবে দুনিয়া যা হয় হোক, আখিরাত নষ্ট করা যাবে না। এটা কিন্তু আমাদের টার্গেটে থাকতে হবে। দুনিয়া নষ্ট হয় হোক, কিন্তু আখিরাত নষ্ট করা যাবে না। দুনিয়া যদি নষ্ট হয়, আখিরাত যদি ঠিক থাকে, ওইটাই ভালো। কিন্তু আখিরাত নষ্ট করে দুনিয়া যদি ঠিক থাকে, এই লোকটার 5 পয়সা দাম আছে ভাই? জোরে কোন আছে? 5 পয়সা দাম। কিন্তু যতটুকু আলোচনা করলাম, আল্লাহ সবাইকে মাফ করুক। তুমি দোয়া হবে, সকলে ইস্তেগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দেন মোদের জীবনের সব গুনাহ, মাফ করে দেন মোদের জীবনের সব গুনাহ। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি মালিক, আমাদের মতো বড় গুনাহগার আর কেউ নেই। ও আকাশের মালিক, আপনার কাছে ফরিয়াদ, আমাদের গুনার দিকে না তাকিয়া রহমতের দিকে তাকিয়া
আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহগুলো আপনি ক্ষমা করিয়া দিন। ইয়া আল্লাহ, গভীর রজনী পর্যন্ত আপনার বান্দা এবং বান্দিরা বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করেছে মাওলা। হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা তারা দান করেছে মাদ্রাসার জন্য। আল্লাহ, সকলের তামাম জীবনের গুনাহগুলো আপনি মাফ করিয়া দিন। আল্লাহ, যিনি যিনি দান করেছে মাওলা, প্রত্যেকের মনের নেক বাসনাগুলো আপনি কবুল করিয়া নিন। প্রত্যেককে দয়া করে কোটি কোটি টাকার মালিক আল্লাহ আপনি বানিয়ে দিন। ও রব্বে কারীম, আপনার কাছে দরখাস্ত, মাদ্রাসার এখনো পর্যন্ত অনেক কিছু চাহিদা রয়েছে মাওলা। মাদ্রাসার অসমাপ্ত কাজগুলো খুব তাড়াতাড়ি সমাপ্ত করার মতো আপনার বান্দাদেরকে আপনি তৈরি করে দিন। ইয়া আল্লাহ, গায়বী খাজানা থেকে সমস্ত চাহিদাগুলো পূরণ করুন আল্লাহ। আপনার বান্দাদের দিয়ে এই মাদ্রাসা উঠে যায় সেই ব্যবস্থা আপনি আল্লাহ করিয়া দিন। আমাদের ভেতরে থেকে অনেক অসুস্থ রয়েছে মাওলা, দোয়া চেয়েছেন, দয়া করে সকলকে আপনি সুস্থ করিয়া দিন। দাউদ চাচা অসুস্থ, তিনিও দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে সুস্থ করিয়া দিন। আমার আম্মা খুব অসুস্থ, আমার মায়ের জন্য সকলের কাছে দোয়া চাই, আমার মাকে আল্লাহ যেন সুস্থ করে দেয়। সকলে বলুন আমিন। আল্লাহ, আমাদের যাদের পিতা নাই, মাতা নাই, এই মাহফিলের সামনে পেছনে ডাইনি বামে যত মানুষ ঘুমিয়ে রয়েছে, প্রত্যেকের আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিন। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বল তোমার বান্দা যাবে কার কাছে, বল তোমার বান্দা যাবে কার কাছে। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া অবশেষে তোমার দরজায় রহিলাম পহড়িয়া, অবশেষে তোমার দরজায় রহিলাম বসিয়া। আল্লাহ আমাদের যাকে কবুল করেছেন তার ওসিলা করে প্রত্যেকের মনোবাসনাগুলো কবুল করিয়া নিন। আম্মা জানেরা অনেক টাকা পয়সা দান করেছেন, দিন দান করেছেন, আমার এই মা বোনদেরকে আপনি কবুল করিয়া নিন। আল্লাহ তাদের আয়ের ভিতরে আপনি বরকত দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহর একটা বিষয় আপনার কাছে বলি, প্রবাসী ভাইরা যারা বিদেশে থাকে, আব্বা মা সংসার ধর্ম দেশের মায়া ত্যাগ করে যারা প্রবাসে রয়েছে মাওলা, তারা অনেক কিছু দান করেছে। তাদের দানের ওসিলা করে কোটি কোটি টাকার মালিক তাদেরকে বানিয়ে দিই। আল্লাহ তাদের এই দানের ওসিলা করে সহি সালামতে প্রবাসী তাদের অবস্থান করার তৌফিক দিয়ে দিই। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।